এবছরে সরস্বতী পুজোটা একদমই পুরো অন্যরকম ছিল। তো অনেক বছর আগে যেভাবে সেলিব্রেট করতাম বা যেভাবে দিনগুলো কাটাতাম সেভাবে তো গত 2 বছর হলো আর সেভাবে তো আর হয়ে ওঠেই না, তো অনেক অন্যরকম। তো সেদিন ঘুরতে ঘুরতে চলে গেছিলাম ঘরের কাছের একটা শপিং মলে। তো আর কোনো যাওয়ার কোনো অপশনও নেই এখানে, মানে শপিং মল ছাড়া আর তো কিছু সেরকম মানে যাওয়ার নেই, নয় রেস্টুরেন্ট বার পাব আর নাহলে শপিং মল। তো এই শপিং মলটার নাম ছিল উইআর, একদম ফিনিক্সের পাশে। শপিং মলের ভেতরে আমার একটা মানে লুলু ডেলি বলে একটা আউটলেট বাইরে থেকে দেখে লাগছিল, বাট সেখানে যখন আমরা প্রবেশ করি সেখানে কিন্তু দেখে ওটা মনে হবে আরও একটা ছোট যেন শপিং মল। কি নেই সেখানে সেটা ভিডিওর মাধ্যমেই বোঝা যাচ্ছে। সমস্ত কিছু মানে কসমেটিক্স থেকে শুরু করে সবজি, আনাজ, ফল, তারপরে নানাবিধ ঘর সাজানোর জিনিস, ড্রাই ফ্রুটস, সব কিছু এখানে অ্যাভেলেবেল। এমনকি এখানে ছোট্ট একটা খাবার কাউন্টারও ছিল, মানে যেটা আমরা ফুড কোর্ট দেখি শপিং মলের মাথার উপর, সেরকমভাবে একটা অ্যারেঞ্জমেন্ট এইটার লুলু ডেলির মধ্যে করা ছিল। মানে ওর ভেতরেই বসে খাবার অ্যারেঞ্জমেন্ট করা ছিল, এবং এখানে যে খাবারগুলো পাওয়া যাচ্ছিল নানান রকমের স্টার্টার ছিল, নানা রকম চিকেনের আইটেম ছিল, ফিশের আইটেম ছিল, সেগুলো সবই ওজন করে করে। নানান রকম মিষ্টি ছিল, নানা রকম চাট ছিল, তো প্রচুর খাবার অপশন ছিল লুলু ডেলিতে। তো দারুণ সময়টা কাটলো, সন্ধ্যেটা কীভাবে পার হয়ে গেল মানে বুঝতেই পারলাম না। তো শপিং মলটার সাথে অন্য শপিং মলের একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে অন্য শপিং মলের মতো অত জামা কাপড়ের দোকান নেই, খুব কম ছিল, খুব কম অপশানই ছিল। তো এখানে দেখার মতো জিনিস সেটা এখানেই লুলু ডেলি। তো ভাবছি আবার নেক্সট উইক এখানে যাওয়ার প্ল্যানিং আছে। তো খুবই ভালো লেগেছিল আমার এখানে গিয়ে। আর সমস্ত দোকান ছিল না অতটা যেরকম শপিং মলে থাকে, কিছু কিছু স্পেসিফিক জিনিসই এখানে আর কি দোকান মানে আউটলেটই এখানে অ্যাভেলেবেল ছিল। সব থেকে সুন্দর যে জায়গাটা এখানে আমার লেগেছিল সেটা হচ্ছে একটা বাচ্চাদের খেলার জায়গা ছিল, খুবই আকর্ষণীয় সেটা, মানে বাচ্চাদের সময় কাটানোর জন্য সেই জায়গাটা মানে অসাধারণ ছিল। ছোট বাচ্চারাদেরও তো টাইম পাস করতে হবে, তারা বাড়িতে কি করবে, মানে সবসময় তো পড়াশোনার মধ্যে থাকতে পারবে না ব্যাঙ্গালোরেও, না? তো এই যে বাচ্চাদের জায়গাটা ছিল, তো এই জায়গাটা এতটা ইউনিক মানে বলার নয়, মানে অন্য জায়গায় কিন্তু এরকম জায়গা মানে এরকম খেলার জায়গা দেখা খুব দুষ্কর। তো এখানে কিন্তু এই শপিং মলটা আমি দেখেছিলাম, এত সুন্দর, মানে ভেতরে অনেক কালারফুল মানে নানা রকম অ্যানিমেলসের মডেল করা রয়েছে, যেখানে অ্যানিমেলসগুলোর ওপর তারা উঠতে পারে, স্লিপ করা রয়েছে, গুহার মতো করা রয়েছে, সেখানে বাচ্চারা কি সুন্দর ঢুকে ঢুকে খেলছিল, সেটা দেখে আমার খুব মজা লাগছিল। আর এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে সুন্দর একটা ব্যাঙের ছাতার মতো করা ছিল, সেখানে আমি দেখছিলাম কত বাচ্চা ঢুকছে, খেলছে, মানে সেটাই আর কি দেখে খুব ভালো লাগছিল আমার। তারপরে ওখান থেকে আসতেছি শপিং মলটা ঘুরতে ঘুরতে একটা ফুড বক্স করলে, যেটা মানে ফুড কোর্ট আমরা অন্য যেখানে আর কি দেখি শপিং মলে যেটা জেনারেলি থেকে থাকে, তো সেটা দেখছিলাম। তো ফুড কোর্টের থেকে আমার লুলু ডেলিটাই বেশি ভালো লাগলো, কারণ ওখানে যা খাওয়ার অপশন ছিল সেটা এইখানকার যে ফুড কোর্টটা সেটাকে পুরো হার খাইয়ে দেবে, মানে বলারই নয়, এত ভালো ছিল। তো যাই হোক, তারপরে যেমন একটা আইসক্রিমের আউটলেট থাকে, যে কি আইসক্রিমের একটা অপশন ছিল, এবং সিনেমা দেখারও একটা জায়গা ছিল, বাট অত বড় নয়। অন্য শপিং মলে যেমন আইনক্সটা অনেক বড়, অতটা দেখে মনে হলো অতটা বড় নয়, হয়তো ভেতরে ঢুকলে আমি জানি না, আমি এটা ভুলেও উঠতে পারি, বাট বাইরে থেকে দেখে অতটা বড় মনে হয়নি। এটা ছিল যেহেতু একদম ফিনিক্সের পাশে, তো এটা আমাদের অতটা ভালোভাবে দেখা হয়নি, কারণ আমরা আগে যতবারই গেছি অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেখানে তখন শপিং মলটা যতবারই আমরা যাই ফিনিক্সে যাই, তারপর অনেকটা রাত করে যেখানে মানে যেতে যাই আর কি, রিয়ারটা বন্ধ হয়ে যায়, রাত রাত হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এরকম হতো প্রত্যেকবারই, যতবারই আমরা গেছি অ্যাটেম্প নিয়েছি, রাত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো আজকে ভালো করে আর কি মানে এক্সপ্লোর করেছিলাম সরস্বতী পুজোর দিন। তারপরে অবশ্যই যে শপিং মলটায় গেলেই নয়, ফিনিক্সে আমরা গেলাম, ফিনিক্সে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু ফটো টটো ক্লিক করে সরস্বতী পুজোটা আমরা এন্ড করে ফেললাম এখানেই। তো সরস্বতী পুজোটা একদম অন্যরকম কাটলো। তো এরকম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে ডেফিনেটলি কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও দেখ